হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ঠিকঠাক আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। সবসময় তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে এই ব্লগটা দেখতে। সকালবেলায় এক কাপ চা নিয়ে বসে পড়েছি, সেটা তোমরা দেখতেই পেলে। আর সকালবেলায় চা না খেলে তো কোনো কাজ শুরু করাই যায় না। তো ওই কারণে সকালবেলায় চাটা খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আসা মানে রান্না বান্না তো সবই করতে হবে। তো টিফিনটা আগে ভাবলাম করেই নিই। তো টিফিনটা করেই নিচ্ছি, করে নিয়ে এদিকে রান্নার দিকটা বসাবো। ভাতটা অবশ্য হয়ে গেছে, একটু এগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করেছি। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো সারাদিন আমি কি করি। আর সকালবেলায় এতটাই তাড়া থাকে, কোনো দিকে তাকাবার আমার তো টাইম থাকেই না। সকালবেলা টিফিনটা কোনো রকমে করে নিয়ে বসিয়ে দিয়েছি ভাতে খাওয়ার তরকারিগুলো। আসলে পাপাই নিয়ে যাবে বলে তাড়াহুড়ো করতেই হয় সকালবেলায়। তো ওই কারণে মাছ ভাজা হয়ে গেছে, বড়ি ভেজে রেখে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। জাস্ট ওইগুলো দেবো। আর এই আরেকদিকে রুটিগুলো করবো বলে সব রেডি করা হয়ে গেছে। এবার আরেকদিকে রুটিগুলোও করে নেবো। তো ঝটপট করতে থাকছি, কেন এই কারণে ওকে টাইমের মধ্যে দিতে হবে। আর যেহেতু ও উঠে যাওয়া মানেই আমাকে তাড়াহুড়োটা আরও বেশি করতে হয়। এই বুঝি ওর টাইম হয়ে যায়, এই বুঝি ওর টাইম হয়ে যায়, এই ভেবে ভেবে আমি তাড়াহুড়ো করে করতে থাকি। ওই কারণে তাড়াহুড়ো মানে কোনো দিকে আমার আর দেখার টাইম থাকে না। ওই জন্য সকালবেলায় এতটাই তাড়া থাকে, সত্যিকারের কথা। মানে কোথায় কী রাখছি, কোথায় কী পড়ছে, আমার কোনো দিকেই খেয়াল থাকে না। তো এইভাবেই আমাকে করতে হচ্ছে, আর প্রতিদিনই করতে হয়। তো সকালটা আমার খুব তাড়াহুড়োতে এই জন্যই কাটে। এরপর তো আস্তে আস্তে কাজ করতেই থাকবো সারাদিন ধরে। সারাদিন পড়ে আছে, রান্না টান্না কমপ্লিট হওয়া পর্যন্ত আমি কোনো দিকে আর তাকাতে পারি না। আর জিনিসপত্রগুলো না এই কাজের ফাঁকে ফাঁকে একটু মুছেও নিই। মানে রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরের জিনিসগুলো একটু মুছে মাঝে পরিষ্কারও করতে থাকি। কিছু করার নেই, এইরমভাবেই আমাকে করতে হয়। আলাদা করে তো টাইম আমি খুঁজে পাই না। তো ওই রান্না করতে করতে বা রান্নার শেষে কোনো দিন যখন যেরকম হয় তখন সেরকম পরিষ্কার করে নিই।
আর এখানে আরেকটা তরকারি বসাতে বসাতে এদিকে মাছের ঝোলও আমার কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। যাই হোক, ওটা করে নিয়ে আবার আনাজ কাটতে বসে পড়লাম। এবার করব করলা, দুটো ছিল, আমি যেহেতু অল্প করে করব ওই জন্য একটা করলা করে কেটে নিয়ে অল্প একটু তরকারি করবো বলে সব রেডি করছি আর কি। যেহেতু আর একটা তরকারি বসানো আছে, এবার ভেবে নিলাম ওইটা করে নিয়ে এইটা বসাবো। আর আনাজ কাটা হয়ে যেতে সবজির খোসাগুলো নিয়ে আমি প্যাকেটে ভরে নিচ্ছি, ওগুলো গিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। কেন মেঝেতে নালে না পায়ে পায়ে চতুর্দিকে ভর্তি হয়ে যায় আর পায়ে পায়ে লাগে, আমার ওইগুলো খুব বিরক্ত লাগে। ওই জন্য যখনই কাজ করে নিই তখনই সাথে সাথে তুলে পরিষ্কার করে নিই। আর ওই একটুখানি তরকারি করবার জন্য ওটাকে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, একটু ধুয়ে ওটাও বসিয়ে দেবো। দেখো, ঘরে ঝাঁট দিতে চলে এলাম, তখনও সোনাই বিছানায় বসে আছে। ও পড়ে চলে এসছে যদিও, এসে ঘরে বিছানায় বসে আছে, হাওয়া খাচ্ছে গরমের চোটে, টেবিল ফ্যান চালিয়ে বসে আছে। আর আমি বিছানা গোছাবো বলে দাঁড়িয়ে আছি। যাই হোক, ওকে তুলে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে কমপ্লিট করলাম। আর কিছু জামা কাপড় মানে চাদরগুলো, বিছানার চাদর ফাদরও বেরোলো, সেইগুলোকে আমি রাখলাম কাচার জন্য। ওটা আজকে যদি নাও কাচি, আগামীকাল কাচবো। 10 বছর সময়। আর ফাইনালি সোনায় স্কুটি চালানো শিখে গেল। দেখো কিরকম গাড়ি উঠেছিস তুই। যা ভাবাকে পেছনে বসা দেখি। না না, আমার পা না উঠে জানা। বাবাকে পেছনে বসিয়ে নিয়ে যা। এমনি আমার পা ভাঙা, পাপা এমনি বলছে পা কমকম করছে, আমার তারা করবে। তা তুমি কি ধরবে? ধরবে? আর ওরা যেতে না যেতেই আমার কাজে আরম্ভ করে দিলাম। একটুখানি দাঁড়িয়েছিলাম যদিও, ওরা খেলো যখন, আর যখন গেল একটুখানি দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে ভালো না, দাঁড়িয়ে থাকলে দেরিই হয়ে যাবে, আমি আমার কাজ করতে থাকি। ওই জন্য আবার এসে ঘরে ঝাঁট দিয়ে আরম্ভ করে দিয়েছি, ঝাঁট দিয়ে মুছে নেব। আর এই সব কাজ করতে করতেই তার মধ্যে আবার চলে এলো। আর আমার যেহেতু অনেকটা ঘর ঝাঁট দেয়া, সবটা তো আর তোমাদের দেখাই না, তাই একটুখানি দেখাই। আর ওই সব কাজ করতে করতেই ওরা আবার চলে এসছে। আর সব কাজ মোটামুটি হয়ে গেল, এবার যাবো স্নানে। স্নানের জন্য রেডি হয়ে গেছি, মানে এবার স্নানে যাবই। এতক্ষণ ধরে সব কাজ হলো, গ্যাস এসছে, গ্যাসটা নিতে হলো, ওই কারণে একটু দাঁড়িয়ে গেলাম। তো এবার যাব স্নানে। আর বিকেলবেলায় ঘুম থেকে উঠে, দুপুরবেলায় আর দেখানো হয়নি, তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে বসে আছি। এর মধ্যে অভিজিৎ চা করে নিয়ে চলে এসছে, আর এরা দুজন ঘুমাচ্ছিল। এদের ডেকে ডেকে তুললাম, এই একজন বসে আছে ঘুম থেকে উঠে, আর একজন তো ওঠেইনি, বিছানা থেকে উঠেই মানে উঠে যে বসবে সেই ক্ষমতা নেই, ঘুমাচ্ছে। আর রাতের রান্না করে নিয়ে বসে বসে জামা কাপড়গুলো গোছালাম। আর ওরা ওই ঘরে বসে ফোন দেখছে, কি করছে জানি না, বসে আছে। আর আমি এই ঘরে বসেই ছিলাম, একটু ফোনে কথা বলছিলাম যদিও। তো
তো কথা বলা হয়ে গেছে, এখন একটু বাইরের দিকে যাই, প্রচণ্ড গরম লাগছে, ঘরে পাকার হাওয়াও যেন গায়ে লাগছে না। দেখি বাইরের দিকটা একটু তবু ঠান্ডা আছে, একটু যাই, এসে তারপরে আবার খেতে দেবো। কিছু করিনি সেরকম, রুটি করলাম আর তরকারি করা আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো ওই জন্য আজকে তাড়াতাড়িও হয়ে গেছে, করে নিয়েছি তাড়াতাড়ি গরমের জন্য। এত গরম লাগে না, ঘেমে চান হয়ে যাচ্ছি, ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি, ওই জন্য সকাল সকাল করে নিই। সকাল সকাল বলতে তখন কটা, ছটা, সাড়ে ছটা, সাতটার মধ্যে করে নিই, করে নিয়ে বসে থাকি বা কোথাও যাওয়ার থাকলে যাই। তো আজকে আর সেরকম কোথাও যাওয়ার নেই, ওই জন্য বসেই ছিলাম, ঘরের কাজ করছিলাম, করে টোরে এবার একটু বাইরের দিকে যাব। হ্যালো বন্ধুরা, গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই এখানেই বলে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।